আমরা হাউজে অনেক কিছু দেই, দিয়ে পচায়ে তারপর মেশিনে দিয়ে তারপর সার তৈরি করি আর কি, করে তারপর মনে করো বস্তাজাত করি আমরা। আমি এখান থেকে রাজ্জাক স্যার এখান থেকে জৈব সার নিয়ে আলু শসা যেখানে দিয়েছি খুবই ভালো উপকারিতা হয়েছে। এই সারটা আসলে গুণগত মান খুবই ভালো। আমার এই কারখানাতে প্রাথমিক অবস্থায় প্রথমে আমি জাকস ফাউন্ডেশনের উদ্যোগে তাদের কাছে, তাদের পরামর্শে, তাদের আর্থিক সহযোগিতায় আমি এই জৈব সারের কারখানা তৈরি করি। এই জৈব সারে আমার যে উপাদানগুলো ব্যবহার করা আছে সেই উপাদানগুলোর মধ্যে মূল উপাদান হচ্ছে গোবর, মুরগির লিটার, সবজির উৎকৃষ্ট অংশ, তামাকের গুঁড়া, আপনার চিটাগুড়, খোল, আরও অন্যান্য ছাই আছে। এগুলো উপাদান মিশ্রণ করার পর আমরা হাউজে দিই। হাউজে দেওয়ার পর সেখানে 40 থেকে 45 দিন লাগে পচন ক্রিয়া সম্পন্ন হয়। পচন ক্রিয়া সম্পন্ন হওয়ার পর এটা হাউস থেকে বের করে আর্দ্রতা বেশি থাকলে এটা আর্দ্রতা কমানোর জন্য বাইরে 2-3 দিন রাখতে হয়। রাখার পর সেটা আমরা মেলে নিয়ে যাই। মেলে নিয়ে যাওয়ার পর সেখানে মেল থেকে ওই কাঁসার মেশিন দিয়ে ভাঙার পর সেটা নেটিং করা হয়। নেটিংয়ের পর সেটা আপনার দানাদার মেশিনে দেওয়ার পর দানা তৈরি করে এটা আমরা বাজারজাত করতেছি। এই বাজারজাতের ক্ষেত্রে এই সারটা আমি এবছরই প্রথম শুরু করছি। এলাকার কৃষকদের দেওয়া হয়েছে। এলাকার কৃষকেরা ব্যবহার করে তারা ভালো উপকার পাইছে। জাকস ফাউন্ডেশন কৃষি ইউনিটের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর অর্থায়নে ছোট ছোট উদ্যোক্তা নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় রাজ্জাক ভাইকে আমরা উদ্যোক্তা হিসেবে এখানে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করছি। রাজ্জাক ভাইয়ের এই ট্রাইকো কম্পোস্ট এই প্ল্যান্টে আমরা দানাদার এবং অদানাদার দুই উপায়ে আমরা এখানে জৈব সার তৈরি করছি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড।